কেউ যদি প্রকৃতির 6টি ডাক্তারের উপরে ভরসা করে তাহলে দুনিয়ার কোনো ডাক্তার তাকে ছুতে পারবে না। আমি কথাটা আবার বলছি, কেউ যদি প্রাকৃতিক 6টি ডাক্তারের উপরে নিজেকে সঁপে দেয় তাহলে দুনিয়ার কোনো ডাক্তারের কাছে তার কখনো যাওয়ার প্রয়োজন হবে না। এই 6টি ডাক্তারের প্রথমটি হচ্ছে ভালো ঘুম। ঘুমের চাইতে ভালো মেডিসিন আর কিছু হতে পারে না। ভালো ঘুম, হ্যাঁ, এবং সেটা প্রত্যেক 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। 9 ঘন্টা হলে একটু বেশি ভালো হয়। তবে যখন তখন এই 9 ঘন্টা ফিল আপ করলে হবে না, এটা হতে হবে সুনির্দিষ্ট সময়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের মধ্যে এই সময়টা হবে ঘুমের জন্য সবচেয়ে উত্তম সময়। আরেকটা সময় একটু ঘুমানোর অনুমতি আছে, সেটা হচ্ছে জোহরের নামাজের খাওয়ার পরে আসরের আগে একটুখানি ন্যাপ নেওয়া যেতে পারে। কিন্তু এর বাইরে এটা কি ঘুম না, মানে ভাত ঘুমের মতো? ভাত ঘুমের মতো, আমাদের মানে প্রচলিত বাঙালি ভাষায় বলা যেতে পারে ভাত ঘুমের মতো। ওইটা একটা বিশ্রাম নেওয়া, কিন্তু মূল ঘুমটা হতে হবে আপনাকে রাতের বেলা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন, আমি দিনকে সৃষ্টি করেছি মানুষের পরিশ্রমের জন্য, রাতকে সৃষ্টি করেছি মানুষের বিশ্রামের জন্য। মানুষ যদি সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া এই শৃঙ্খলাকে ভায়োলেট করার চেষ্টা করে, সাময়িকভাবে দেখা যাবে সে রাত জেগে অনেক কিছু করে ফেলছে। একটা পর্যায়ে গিয়ে সে অসুস্থ হবেই, কারণ এটা প্রকৃতির সিস্টেম না, এটা সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া রুলস না। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী প্রাকৃতিক শৃঙ্খলা ভঙ্গ করে না। মানুষই একমাত্র প্রাণী যে প্রত্যেকটা শৃঙ্খলা ভঙ্গ করে নিজেকে একটু হ্যাডম দেখানোর চেষ্টা করে, একটু ব্যাটাগিরি দেখানোর চেষ্টা করে। এটাই মানুষকে আরো বড় ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। ঘুমটা তাহলে আমরা মানে কয়টা থেকে কয়টায় যাওয়াটা বাংলাদেশে? এশার নামাজের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত এটা হচ্ছে ঘুমের উত্তম সময়। যেটা শীতকাল গরমকালে তো ভেরি করতে পারে 6 থেকে 8 ঘন্টা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এরকম, এশার নামাজের পরে মুমিন বান্দার ঘুম ছাড়া আর কোনো কাজ থাকতে পারে না। এখন আমরা কি করি, মানে এশার নামাজের পরে অনেকে কি করি, খাই। এশার নামাজের পরে কি করি, টিভি দেখি। এশার নামাজের পরে আরো অনেক কিছু করি, অনেকে জরুরি অফিস করে। এই কাজগুলো আমরা করতে পারি, করলে তার কেউ ঠেকাবে না। কারণ একটা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে তার মানে চিন্তা মতো স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সুযোগের অপব্যবহার হচ্ছে। আসলে এটা নিয়ম না। সন্ধ্যা সূর্যাস্তের পরে প্রকৃতিতে তারা মানে দিবাচর প্রাণী প্রত্যেকে নীরব হয়ে যায়। আর মানুষ একমাত্র প্রাণী যার যত রাত যত গভীর হয় তার কাজের ব্যস্ততা তত বাড়ে। আরো দুঃখজনক ঘটনা হচ্ছে, আমি জানি এটা বললে অনেকে কষ্ট পাবেন, বিশেষ করে আইটি প্রফেশনালরা যারা বাংলাদেশে বসে বিশ্বের অপর প্রান্ত তার সাথে মিলিয়ে অফিস করেন। অর্থাৎ তারা কিন্তু তাদের দিনের বেলা দিবাভাগে আছে, তারা অফিস করছে, আর তাদের সাথে তাল মিলানোর জন্য আমরা রাত জেগে তাদের সাথে কাজ করছি। আমরা মনে করছি আমরা বিশাল ডলার ইনকাম করে ফেলতেছি, আমরা অমুক করে ফেলতেছি, জাতীয় অর্থনীতিতে আমরা বিশাল অবদান রেখে ফেলতেছি। আসলে এই প্রত্যেকটা মানে দিনের পর দিন রাত জাগা বা বছরের পর বছর রাত জাগা মানুষগুলো ধ্বংসে মানে অবতীর্ণ হবেই 2 দিন আগে আর পরে।